প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক গণিত অংশের সমাধান, অর্থাৎ 41 থেকে 60 পর্যন্ত। তো আজকে আমি পার্ট 1 করব, অর্থাৎ 41 থেকে 50 পর্যন্ত। আশা করি সাথেই থাকবেন। 41 নম্বর কি বলছে? 41 নম্বর বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 2 গুণ। তাহলে ক্ষেত্রফল যদি 512 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে অঙ্কটি আমরা খুব সহজে সমাধান করি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 2 গুণ, তাহলে আমরা যদি বিস্তার সমান x ধরি তাহলে কত? দৈর্ঘ্য সমান হচ্ছে 2x, তাই না? তাহলে এখন বলছে যে ক্ষেত্রফল 500 বর্গমিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2x স্কয়ার সমান হচ্ছে 512। তাহলে x স্কয়ার সমান হচ্ছে 256, তাহলে অতএব x সমান হচ্ছে 16। এখন পরিসীমার সূত্র কি জানি? দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে আমরা 2 ইন্টু দৈর্ঘ্য কত বেরোলো, তাহলে যেহেতু x 16, তাহলে দৈর্ঘ্য হবে 2 গুণ 16 সমান কত? 32। তাহলে আমার হচ্ছে 2 ইন্টু 32 প্লাস 16, তাহলে কত হচ্ছে? 32 দুগুণে 64 প্লাস 32 সমান 4 আর 2 6, 6 3 9, 96। তার মানে 96 আনসার। নেক্সট 82 নাম্বার, x প্লাস 1/x সমান 2 হলে x কিউ প্লাস 1/x কিউ এর মান কত? তো আমরা জানি কি x কিউ প্লাস 1/x কিউ সমান কি লিখতে পারি? x প্লাস 1/x হোল কিউ মাইনাস কি 3x ইন্টু x এ প্লাস কি b। তাহলে আমরা 2 মান হচ্ছে কি -3 ইন্টু 2 সমান 8 মাইনাস 2 সমান 2 উত্তর। আমরা নেক্সট চলে যাই 82 অর্থাৎ 43 নাম্বার। বলছে নিজের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? তো আমরা যেহেতু এটা 0.3 আছে, তার মানে এটা রুট 0.3। তো আমরা সবসময় মনে করব যে ভগ্নাংশের অর্থাৎ দশমিকের রুট থাকে সেটাই বৃহত্তর হয়। যেমন যদি আমরা 1/3 করি, তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে যায় না 0, 3 থেকে 9, তার মানে আবার যায় না 0, 3 থেকে 9, 0.30 নিতে পারি। তাহলে এটাকে ভাগ করলে এরকম হয়। তো আমরা এই ক্ষেত্রে যদি 0.342 আসে, 0.352 আসে, তাহলে 0.362 আসে, তাহলে এই ক্ষেত্রে পয়েন্টের উপর ধারাবাহিকভাবে যেটা হয় সেটাই বৃহত্তর হয়। এখন আমরা 44 নম্বর করব। 44 নম্বর বলছে x স্কয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস y স্কয়ারের মান কত হলে যোগফল পূর্ণবর্গ হবে? যেহেতু এখানে রাশির সংখ্যা বেশি হতে আমরা এই সূত্রটি ফলো করব, যে বর্গের a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই সূত্র ফলো করব। তো সেই ক্ষেত্রে আমরা প্রশ্নটা তুলে নিই, x স্কয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস y স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার এটা লিখতে পারি, প্লাস যেহেতু সূত্রে 2xy প্লাস, তাহলে এটা 2ab প্লাস 2bc প্লাস 2c কত? মাইনাস 4 ইন্টু এক্স, তারপর মাইনাস, এখানে যেহেতু 2xy বেশি হয়েছে তো আমরা এটা বাদ দিয়ে দেবো। তাই এখন আমরা যদি এটা এইভাবে লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার লিখে দিই, তাহলে 2xy প্লাস মাইনাসে মাইনাস
8y মাইনাস 4 দুগুণে 8x মাইনাস 2xy। তো আমরা এখন করব কি, এটাকে যে x প্লাস y মাইনাস 4 সমান এটা লিখে মাইনাস 2xy এর এটা রাখতে পারি। তার মানে এই 2xy যদি আমরা যোগ করি তাহলে রাশিটি কী হবে, রাশিটি পূর্ণবর্গ হবে। আশা করি বুঝতে পারছেন। উত্তর হবে কত, 2xy খ নম্বর। তো আমরা এখন চলে যাই 45 নম্বর। 45 নম্বর কি বলছে যে 2a স্কোয়ার প্লাস 7b মাইনাস 15b স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণ কত হয়। তাহলে আমরা এটাকে তুলে নিই 2a স্কোয়ার প্লাস 7ab মাইনাস 15b স্কোয়ার। জাস্ট এটাকে আমরা কি করতে পারি, এটা মিডল টার্ম করতে পারি। তাহলে আমরা মিডল টার্ম করলে কি হবে, প্রথমটা শেষটা গুণ করতে হয়। তাহলে 30ab a স্কোয়ার b স্কোয়ার, তাই না? তাহলে আমরা এরকম করলে কত হবে, 10ab মাইনাস 3ab মাইনাস কী হবে 15b স্কোয়ার। আমরা মিডিল টার্মের নিয়ম যেহেতু সবাই জানি, তো আমি ডিটেলস বললাম না। তাহলে আমরা এখানে কমন নেব কত, 2a কমন নিলে থাকলে a প্লাস 5b মাইনাস, যদি এখানে আমরা কি কমন নেব, অর্থাৎ 3b কমন নিলে থাকবে a মাইনাসে মাইনাসে প্লাস 5b। তো আমরা এখানে a প্লাস 5b কমন নিলাম, থাকলো হচ্ছে 2a মাইনাস 3b। তার মানে দেখেন উত্তর হচ্ছে a প্লাস 5b ইন্টু 2a মাইনাস 3b, তার মানে ক নম্বর উত্তর। একে আমরা নেক্সট চলে যাই, এটা হচ্ছে ছয়চল্লিশ নম্বর। 46 বললে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত। এটা খুব সহজ। তো আমরা একটা সূত্রের সাহায্যে করতে পারি যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে কত হবে, 99 প্লাস ডিভাইডেড 2 সমান 99 102। তার মানে এটা গুণ কাটলে 50 হয়। তার মানে 99 গুণ 50 সমান কত হবে, 4950। তার মানে খ নম্বর আনসার। ওকে, আমরা হচ্ছে এই অঙ্কটা কিভাবে সমাধান করব, যে 1.555 এর 5% গুণ, তাহলে 5% যদি করি তাহলে 100, এটা কাটলে হয় 20। তাহলে আমরা 1.555 রেখে 20 দিই, গুণ যদি পয়েন্ট আমরা উঠিয়ে দিই তাহলে কি হয়, 5টা শূন্য। ওকে, তো আমরা জাস্ট এটাকে যদি ভাগ করে দিই যে 5 6, তাহলে 1.55555, তাই না? তো এটাকে ভাগ করলে কত হবে, এখানে 20 লক্ষ আর এখানে হচ্ছে 1,95,000। তাহলে এখানে যায় না, পয়েন্ট নিয়ে একটা শূন্য নিলাম, তাও যায় না। এখানে একটা শূন্য নিয়ে এখানে একটা শূন্য নিলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8 হয়েছে। তার মানে এখানে 20 লক্ষর মধ্যে কয়বার যাবে, তাহলে 7 গেলে কত হয়, তার মানে 1 0 0 0 0 0 0 5 5 5 5 1। তার মানে আবার যায় না, এখানে শূন্য নিলে আবার 7 দিয়ে, তার মানে এইভাবে চলতেই থাকবে। আপনারা ভাগ করে দেখবেন। তো এখানে উত্তর হচ্ছে ক নম্বর। ওকে, আমরা হচ্ছে 48 নম্বর সমাধান করি। 48 নম্বর কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান 17 এবং এক্স ওয়াই সমান কত, 60।
তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত? তাহলে আমরা জানি এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কী হবে 4xy, তাহলে কত হবে 17 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 60, তাহলে এটা স্কোয়ার করলে হবে 289 মাইনাস 240 424, তাহলে এটা করলে হয় 49, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 50, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত 7, সেটার উত্তর 48। 49 বলছে কি কোন সংখ্যার 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে 72 হয়। তাহলে কোন সংখ্যার 8 গুণ থেকে, তাহলে আমরা এক সংখ্যার 8 গুণ থেকে কি গুণ বিয়োগ করবো 2 গুণ, সমান কি হবে 72, তার মানে কি হবে 6x সমান 72, তাহলে x সমান কি হবে 72 ডিভাইডেড 6 সমান কি 12, অর্থাৎ x সমান 12, উত্তর হচ্ছে 12। এখন 49 নাম্বার, এখন 50 নাম্বার কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের 50 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটির প্রতিবাহুর দৈর্ঘ্য কত হবে? অঙ্কটি খুব সহজে আমরা করতে পারি, যেহেতু আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3 ডিভাইডেড 4a স্কয়ার সমান কত 50, তাই না? তাহলে আমরা এটাকে √3/a স্কয়ার রেখে আর গুণ করলে হবে 200, তারপরে a স্কয়ার সমান 200 ভাগ √3 রেখে দিলে কি হবে সমান a স্কয়ার সমান 200 ভাগ √3 মান হচ্ছে 1.723, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 115.47, তো আমরা রুট উঠানোর জন্য অবশ্য বর্গমূল করতে হবে, স্কয়ার উঠানোর জন্য বর্গমূল করতে হবে, তাহলে এ সমান কত 1547কে রুট করলে কি হবে সমান 10.74 বা 10.75 পাবো। আপনার উত্তর হচ্ছে গ নাম্বার। নেক্সট অর্থাৎ 50 থেকে 60 পর্যন্ত অঙ্ক দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।